জাতীয় সংসদে পাশ হয়েছে 2026-2027 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট। কণ্ঠভোটে অনুমোদনের মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া এই বাজেট 1 জুলাই থেকে কার্যকর হবে। এটি চলতি বছরের নির্বাচনে জয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট এবং দেশের 55তম জাতীয় বাজেট। 11 জন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপনের পর টানা 3 সপ্তাহ সংসদে আলোচনা ও সমালোচনা হয়। বিভিন্ন দলের সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে মোট 68টি সংশোধনী আনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে রয়েছে করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা নির্ধারণ, পাশাপাশি জমি ও ফ্ল্যাট নিবন্ধন নিয়ে বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে এবং 3টি খাতে নতুন ভ্যাট আরোপের সিদ্ধান্ত থেকেও সরকার সরে এসেছে। পাশ হওয়া বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআর এর মাধ্যমে আদায়ের লক্ষ্য 6,04,000 কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এছাড়া সরকার মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। সব মিলিয়ে সংশোধিত এই বাজেটের মাধ্যমে নতুন অর্থবছরের অর্থনৈতিক রূপরেখায় আনুষ্ঠানিক অনুমোদন দিল জাতীয় সংসদ। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।